রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এই সাহাবীটা নবীজির এত পরিমাণ পাগল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীটা নবীজির কাছে এত পরিমাণ পাগল 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 হয়ে এই নবীজির কাছে তার যেই সম্মানটা আছে, তার যেই দামটা আছে, এই দামটাকে অনেক পাওয়ার পরিমাণ বানার জন্য, ওই নবীজির কাছে প্রিয় হওয়ার জন্য তিনি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক তুমি আমাকে ওই নবীজির কাছে তুমি আমাকে প্রিয় বানিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এই সাহাবীটা হচ্ছে কি এত পরিমাণ সাহাবী, এই সাহাবীটা তার জিন্দেগিটা বান্দা যদি খেয়াল করি ও বান্দারা, এই নবীজির জিন্দেগিটা বান্দা তোমরা খেয়াল করো। হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই নবীজির কাছে এত পরিমাণ দামি হওয়ার জন্য, নবীজির কাছে এত পরিমাণ দামি হওয়ার জন্য নবীজির কাছে বারংবার 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 আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আমার মালিক তুমি আমাকে ওই নবীজির কাছে তুমি আমাকে প্রিয় বানিয়ে দাও। আর প্রত্যেকটা প্রতিদিন করে চেষ্টা করে নবীজির কাছে প্রিয় হওয়ার জন্য, এই মানুষটা অতি পরিমাণ দামি হওয়ার জন্য প্রতিদিন ওই নবীজির কাছে দামি হওয়ার জন্য প্রতিদিন তিনি চেষ্টা করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক একদিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দামি হওয়ার জন্য কাব ইবনে, ওই কওমের মানুষের ভিতর থেকে একটা বড় রাজা বাদশা ছিল কাব ইবনে আশরাফ, ওই আশরাফের বাড়ির দিকে যখন রওনা দেয়, আশরাফের বাড়ির দিকে যায়া হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায়া আব্দুল্লাহ ইবনে আতিক, রাবিরা বলে আব্দুল্লাহ ইবনে আতিকের একটা চোখ ছিল অনেক পরিমাণ ট্যাগরা, এই ট্যাগরা থাকার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক তিনি কাব ইবনে আশরাফের বাড়ির দিকে রওনা দিল। ওই কাব ইবনে আশরাফের বাড়ির দিকে যায়া বাড়ির গেটের সামনে যায়া হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক দারোয়ানকে ডেকে ডেকে বলতাছেন, ও দারোয়ান ভাই, আমি তোমার যেই নেতা আছে এই নেতার সাথে আমি দেখা করব, এই নেতার সাথে আমি কথা বলবো, এই নেতার সাথে আমি একটু কথা বলবো, তুমি কি আমাকে কি ওই নেতার কি পরিচয়টা তুমি আমাকে দেখায় দিবা, ওই নেতা কোথায় থাকে তুমি আমাকে জানিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক যখন ওই দারোয়ানকে ডেকে ডেকে বলতাছেন, ও দারোয়ান ভাই তুমি আমাকে একটু নেতার কাছে তুমি যাওয়ার জন্য একটা অনুমতি দিয়ে দাও। দারোয়ান বলে, না রে না রে না, তোকে দেওয়া যাবে না। ওই আব্দুল্লাহ ইবনে আতিককে বলতাছে, না রে তুই যেতে পারবি না। আব্দুল্লাহ ইবনে আতিক যখন দারোয়ানকে বারংবার বারংবার বলার পর ওই দারোয়ান কাছে যখন বলল, ওই দারোয়ান যখন কাছে যখন বলার পর দারোয়ান যখন কাব ইবনে আশরাফকে বলতাছে, ও আমার নেতা মান, আপনার কাছে একজন মানুষ এসেছে, আপনার সাথে কথা বলবে, আপনি কি অনুমতি দিবেন? ওই অনুমতি দেন, ওই মানুষটাকে আমি ওই জায়গায় পাঠিয়ে দিব। ওই মানুষটা যখন আপনার কাছে দেখা করার জন্য অনেক পরিমাণ পাগল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক যখন
তিনি যখন যখন কাব ইবনে আশরাফের বাড়ির যেই দারোয়ানটা আছে, এই দারোয়ানটা যখন মালিকের কাছে ওই তার যে নেতা আছে নেতার কাছে যখন পারমিশন নিয়ে আসলো, নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে আতিককে বলতাছেন, ও ভাই আমার, তুমি যাও যাও যাও, ওই তোমার আমার নেতার সাথে তুমি যাও, যে দেখা করো। এভাবে করে 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 যখন আব্দুল্লাহ ইবনে আতিক যখন ওই বাড়ির ভিতরে যখন ঢুকলো, ঢুকার পর এত বড় রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের ভিতরে যখন যায়া কাব ইবনে আশরাফের দেখো যে কাব ইবনে আশরাফ কোথায় থাকে। কাব ইবনে আশরাফের কাছে খোঁজাখুঁজি করলো। ওই কাব ইবনে আশরাফের যে সমস্ত খাদেমরা আছে, খাদেমকে কাছে জিজ্ঞাসা করে, কয় তোমাদের নেতা কোথায়? তোমাদের নেতার সাথে কি আমাকে কি একটু দেখা করতে দিবানি দিবানি দিবানি? এভাবে করে করে বলে যে ওই তাদের যেই কাব ইবনে আশরাফের যে কর্মচারীরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করার পর, তাদেরকে বারংবার বারংবার জিজ্ঞাসা করার পর যখন আব্দুল্লাহ ইবনে আতিক তখন তিনি যাওয়ার পর ওই জায়গায় গেল। যাওয়ার পর যখন গেল, যাওয়ার পরে ওই জায়গায় যায়া কাব ইবনে আশরাফের ঘরটা কোথায়, এই ঘরটা খোঁজাখুঁজি শুরু করলো। খোঁজাখুঁজি শুরু করার পর কাব ইবনে আশরাফ দেখে যে ওই ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে তার যেই রাজপ্রাসাদ আছে, তার যেই কক্ষটা আছে, এই কক্ষটার ভিতরে কাব ইবনে আশরাফ তিনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এভাবে করে করে ঘুমানোর পর কাব ইবনে আশরাফ যখন ঘুমিয়ে পড়লো, এভাবে করে করে সারাদিন যখন চলিয়া যায়, তার যেই রাজপ্রাসাদ আছে রাজপ্রাসাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আতিক তিনি গোপনে থাকে, পলায়া পলায়া থাকে, যে তার যেন কোনো মানুষ জানি তাকে জানি দেখতে না পায়, তার জানি কোনো কেউ ধরতে না পায়। আমি তো আমার মনের ভিতরে একটা যে টার্গেট আছে, কি এবং টার্গেট, আমি নবীজির কাছে অনেক পরিমাণ প্রিয় হব, আমি ওই নবীজির কাছে আমি অনেক পরিমাণ প্রিয় হব। প্রিয় হওয়ার জন্য আজকে আমি যত পরিমাণ কষ্ট হোক আমি কাব ইবনে আশরাফকে আমি হত্যা করব। এভাবে করে করে রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে যাওয়ার পর কাব ইবনে আশরাফ যখন দেখে যে নাক ডেকে ঘুমাচ্ছে, ঘুমানি যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আতিক তখন তিনি কাব ইবনে আশরাফের যেই ঘরটা আছে, কক্ষটা আছে, এই কক্ষটার পাশে এক জায়গায় তিনি এক জায়গার ভিতরে তিনি জিজ্ঞাসা করে 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 বেড়াচ্ছে। এভাবে করে করে বেড়ায় যে কাব ইবনে আশরাফ কোথায় গেল কোথায় গেল, ঘুমায় 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 ওই ঘরের ভিতরে দেখে যে তার যেই জানলাটা আছে জানলাটা ফাঁক করে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে আতিক তখন তিনি ওই রবের কাছে ডেকে ডেকে বলতাছেন, ও আমার রব, আমি আমার নবীজির কাছে আমি অনেক পরিমাণ দামি হওয়ার জন্য, আমার নবীজির কাছে আমি অনেক পরিমাণ প্রিয় হওয়ার জন্য, আপনার কাছে আমি প্রিয় হওয়ার জন্য আমি এই কাব ইবনে আশরাফের দিকে আমি একটা খঞ্জর মারলাম। এই খঞ্জরটা মারার পর কাব ইবনে আশরাফের কাছে যখন এই খঞ্জরটা যখন মারার পরে খঞ্জরটা যখন কাব ইবনে আশরাফের দিকে ছুঁড়ে মারার পর কাব ইবনে আশরাফ যখন এই খঞ্জরটা যখন তার শরীরের ভিতরে রাখার পর কাব ইবনে আশরাফ তো অনেক পরিমাণ ব্যথাতে অনেক পরিমাণ চিল্লা করতাছে, চিল্লা মেসরারি করতাছে আর ডাকে, ওই আমার বাড়ির মানুষ তোমরা কোথায় আছো, আসো আসো, আমাকে তো মারতাছে, তোমরা কোথায় আছো, আসো আমাকে বাঁচাও 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 বাঁচাও। এভাবে করে করে যখন কাব ইবনে আশরাফ যখন চিল্লাফেরা করলো, করার পর ওই চিল্লাফেরা যখন করলো, চিল্লাফেরা করার পর আব্দুল্লাহ ইবনে আতিক দেখে যে কাব ইবনে আশরাফ যখন প্রথম তীরটা মারলাম,
খঞ্জরটা মারার পর দেখলাম যে কাহাব ইবনে আশরাফ তো এই খঞ্জরটা মারার পর জীবিত রয়েছে। আবার আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতেছেন, ওরে দয়ার মালিক, আমার এত পরিমাণ মনের ভিতরে যে একটা আশা, আমার এত পরিমাণ মনের ভিতরে যে একটা আশা আসে যে আমি নবীজির কাছে প্রিয় হব, নবীজির কাছে অনেক পরিমাণ দামি হওয়ার জন্য, নবীজির কাছে আমি অনেক পরিমাণ প্রিয় হওয়ার জন্য আমি তোমাকে সাক্ষী রেখে রেখে আমি তো ওই যে আমি তো হুদে তো যাইতে পারি নাই, আমি তো কোনো যুদ্ধই তো আমি আয়োজন করতে পারি নাই, আমি তো কোনো যুদ্ধের ভিতরে আমি যাইতে পারি নাই। আমার মনের ভিতরে একটা আফসোস, আমি নবীজির কাছে দামি হব, আমি তোমারও কাছে দামি হব। এভাবে করে করে কাব ইবনে আশরাফের আবার দুই নাম্বার যেই তীরটা আছে, ওই তীরটা যখন কাব ইবনে আশরাফের দিকে মারলো, মারার পর কাব ইবনে আশরাফ তখন তিনি যখন এই তীরটা যখন মারলো, মারার পর এই তীরটা মারার পর কাব ইবনে আশরাফটা তিনি আবার করে চিল্লাচিল্লি করা শুরু করলো, চিল্লাচিল্লি করে করে, এবং তার যেই রাজা প্রাসাদ যেই বাড়িগুলো আছে, বাড়ির যেই মানুষগুলো আছে, খাদেমকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার খাদেম, আমাকে বাঁচাও, কে যেন আমাকে মারলো, আমাকে জানি কে যেন মারতেছে, তোমরা কোথায় আছো, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এভাবে করে করে যখন কাব ইবনে আশরাফ যখন চিল্লাফালি করলো, চিল্লাফাল্লা করার সাথে 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 কিভাবে করে আব্দুল্লাহ ইবনে আতিক তার মনের ভিতরে একটা জাগলো যে ওদিকে তো মানুষগুলো আসতেছে, আমি তো এখন পলাবো, পলানির জায়গা কোথায়? আব্দুল্লাহ ইবনে আতিক তখন তিনি কাব ইবনে আশরাফের বাড়ি থেকে যখন তিনি বের হয়ে গেল, একটা দেখলো যে তার বাড়ির চতুর্পার্শ্বে তো দেওয়াল আছে, ওই দেওয়ালগুলো টেকরে তো পার হতে হবে, কিভাবে পার হবে? আর আমি যদি ওই যে কাব ইবনে আশরাফকে আমি যে হত্যা করলাম, আমি যে মারলাম, তাকে কি তিনি কি মরছে নাকি মরে নাই, এটা আমি কিভাবে শুনবো? আমি তো ওই মরার ঘোষণা শুনাইয়া, ওই মরার ঘোষণা শুনে আমি তারপরে বাড়িতে যাব। এভাবে করে করে যখন কাব ইবনে আশরাফ যখন এভাবে করে 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 আব্দুল্লাহ ইবনে আতিক যখন বলল যে এভাবে করে করে আব্দুল্লাহ ইবনে আতিক যখন তিনি বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর তখন তিনি তার যে কাব ইবনে আশরাফের যেই বাড়ির যেই দেওয়ালটা আছে, এই দেওয়ালটার উপরে উঠলো, উপরে ওঠার পর ওই দেওয়ালটার উপরে বসলো, বসার পরে আব্দুল্লাহ ইবনে আতিক তার মাথার ভিতরে একটা চিন্তা আছে যে আমি যেই মানুষকে মারলাম, আমি যে রাজাকে মারলাম, আমি যে আব্দুল্লাহ ইবনে আতিক, আমি যে কাব ইবনে আশরাফকে আমি যে মেরেছি, আমার মাথার ভিতরে কি একটা চিন্তা আছে নাকি, আমার মাথার ভিতরে কি একটা টেনশন আছে নাকি? এভাবে করে 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 যখন বলার পর ও আব্দুল্লাহ ইবনে আতিক যা তখন ওই দেওয়ালটার ভিতরে বসলো, বসার পরে ওই দেওয়ালটার ভিতরে বসার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে শুনে আব্দুল্লাহ ইবনে আতিকের কানের ভিতরে একটা এলান, কাব ইবনে আশরাফ যে মারা গেছে, তার যেই খাদেমরা আছে, তার যেই সৈন্যরা আছে, তারা ডেকে ডেকে বলতাছে, আমাদের নেতাকে কে মেরেছে, আমাদের নেতাদেরকে কে মেরেছে, আমার নেতা কোথায় গেল, ওই নেতা কোথায় গেল, ওই নেতা কোথায় চলে গিয়েছে, ওই নেতাকে আজকে আর পাবো না, নেতা নাই, নেতা নাই। এভাবে করে করে যখন মানুষগুলো যখন বলে, আব্দুল্লাহ ইবনে আতিকের কানের ভিতরে যখন আসার পরে আব্দুল্লাহ ইবনে আতিকে যখন শুনতে পাইল যে কানের ভিতরে যে একটা কথা শুনলাম যে কাব ইবনে আশরাফ তো মারা গিয়েছে, এভাবে করে করে শোনার পর আব্দুল্লাহ ইবনে আতিক যখন শুনলো, শোনার পরে ওই উঁচু যে
যেই দেওয়ালটা আছে ওই উঁচু দেওয়ালটার থেকে একটা লাফ দিয়ে যখন পড়লো, পড়ার পর আব্দুল্লাহ ইবনে আতিকের পায়ের যে পাওটা আছে পাওটা ভেঙে গেল, মুচকে গিয়েছে। মুচকে যাওয়ার পর পাওটা ভেঙে যাওয়ার পর তিনি তো চিন্তা করলো যে আমি যে আব্দুল্লাহ ইবনে আতিক, আমি যে কাহাব ইবনে আশরাফকে মারলাম, আমি তখন যাওয়া লাগবে ওই নবীজির দরবারের ভিতরে আমার যাওয়া লাগবে। তিনি ন্যাংরায়া ন্যাংরায়া তিনি ওই নবীজির রওজা মুবারকে দৌড়া দিল, ওই নবীজির কাছে রওনা দিল। নবীজির কাছে রওনা দেওয়ার পর কিছুক্ষণ সময়ের ভিতরে আব্দুল্লাহ ইবনে আতিক দেখলো যে নবী মসজিদে নববীর ভিতরে ওই বারান্দার ভিতরে যখন গেল, যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আতিক বারান্দার ভিতরে সেজদায় পড়ে 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 ওই আমার রব, ওই রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক তুমি আমাকে নবীজির কাছে আমাকে তুমি প্রিয় বানিয়ে দাও। নবীর জন্য পাগল যারা, পিতা মাতা নাই যে তাহার, নবীর প্রেমে পাগল যারা, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারল তারে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আজকে দেখেন এই যে কাহাব ইবনে আশরাফকে মারলো, মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতিক তিনি নবীজির কাছে প্রিয় হওয়ার জন্য, দামি হওয়ার জন্য কাহাব ইবনে আশরাফের কাছে যখন যায়, অনেক কষ্ট হয়েছে। কাহাব ইবনে আশরাফের দিকে যখন তিনি কাহাব ইবনে আশরাফকে মারলো, মারার পরে যখন তিনি একটা উঁচু দেওয়ালের ভিতরে উঠলো, উঠার পরে ওই দেওয়ালটা থেকে যখন তিনি শুনলো যে কাহাব ইবনে আশরাফ তো মরে গিয়েছে, মরে যাওয়ার কারণে এখন তো আমার তো ওই নবীজির দরবারে তো যাওয়া লাগবো, নবীজির দরবারে আমি যাব। নবীজির দরবারে যখন গেল, যাওয়ার পরে কাহাব ইবনে আশরাফের যখন হত্যা শুনে যাওয়ার পরে যখন তিনি ওই দেওয়াল থেকে যখন তিনি লাফ দিল, লাফ দিয়ে পড়ার পর এই দেওয়াল থেকে লাফ দিয়ে উঁচু দেওয়াল তো পাতা তার মুচকে গেল, ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার পর ওই ন্যাংরা পাও নিয়ে, ওই লুলা পাও নিয়ে তখন তিনি ওই নবীজির দরবারে গেল। যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে বারান্দার ভিতরে যাওয়ার লগে লগে তিনি ওই বারান্দার নিচে তিনি কপাল ঠেকাইয়া মালিকের কাছে ডেকে বলতাছে, ও আমার মালিক, আমি তো উহুদে যেতে পারি নাই, আমি তো কোনো জায়গায় যুদ্ধ তো আমি এজেন্ট করতে পারি নাই, ও আমার রব তুমি আমাকে নবীজির কাছে দামি বানিয়ে দাও, সুবহানাল্লাহ। এত বড় দামি এক সাহাবী দেখছেন নি ভাই, এভাবে করে করে নবীজির কাছে দামি হওয়ার জন্য এক মানুষ, এক সাহাবী তার নবীজির কাছে প্রিয় হওয়ার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতেছে। এভাবে করে করে যখন আব্দুল্লাহ ইবনে আতিক যখন তিনি ওই মসজিদের নববীর বারান্দার ভিতরে বসিয়া এবং মসজিদের নববীর বারান্দার ভিতরে সিজদা ভিতর লাগাইয়া আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতাছে, ও আমার রব তুমি ওই নবীদের কাছে তুমি প্রিয় দামি বানিয়ে দাও। এভাবে করে করে বলার পর কিছুক্ষণ সময়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে বসার পর সাহাবাই কেরামদেরকে নিয়ে বসলো। বসার পরে ওই সাহাবাই কেরাম দেখলো যে নবীজি কেমন একটা নীরব হয়ে গেল। তার ভিতরে মনে হয় তার কাছে মনে হয় ওহী নিয়ে যখন আসতেছে। এভাবে করে করে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসলো, আসার পরে ওই নবীজির কাছে ডেকে ডেকে বলতাছেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতাছেন, ও পয়গম্বর
যখন আপনার এক সাহাবী আপনার কাছে অনেক দামি হওয়ার জন্য, তিনি তো উহুদও যেতে পারে নাই, তিনি তো কোনো যুদ্ধের বিজয় এজেন্ট করতে পারে নাই, আপনার কাছে দামি হওয়ার জন্য কাব ইবনে আশরাফকে মারল, হত্যা করলো। আপনি ওই আব্দুল্লাহ ইবনে আতিককে জানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান থেকে ওই রব তার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। এভাবে করে করে যখন নবীজির কাছে এভাবে করে 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 যখন জিবরাইল আলাইহিস সালাম যখন এসে বলল, ওহী নিয়ে আসার পরে এই জিবরাইল আলাইহিস সালাম যখন আসলো, আসার পরে এই জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি চলে গেল, চলে যাওয়ার পর নবীজি সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবাই কেরাম, ও আসহাবের দল, তোমরা যা আসছো আমার আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়, তাকে তোমরা খুঁজে খুঁজে নিয়ে আসবা। অন্তত পক্ষে হলো নবী তো জানে না যে আব্দুল্লাহ ইবনে আতিক তো ওই মসজিদে নববীর ভিতরে বারান্দার ভিতরে কপালকে ঠেকাইয়া ঠেকাইয়া ওই রবের কাছে দোয়া করে এভাবে করে করে নবী তো জানে না যে আব্দুল্লাহ ইবনে আতিক তো বারান্দার ভিতরে। এভাবে করে করে যখন সাহাবাই কেরামদেরকে বললো, বলার পর ওই সকল সাহাবাই কেরাম তখন তারা চলে গেল। চলে যাওয়ার পর চলে গেল বারংবার চলে গেল, আব্দুল্লাহ ইবনে আতিককে খুঁজে নিয়ে আসলো। দেখে যে আব্দুল্লাহ ইবনে আতিক তো ওই মসজিদ নববীর ভিতরে বারান্দার ভিতরে বসে রয়েছে। বসে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আতিককে তিনি ডেকে নিয়ে আসলো। আনার পর নবীজি আব্দুল্লাহ ইবনে আতিককে ডেকে লগে লগে কাঁদতাছে, কান্দে কেঁদে বলতাছেন, ও আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি তো ওই কাফেরকে মারছো, তুমি তো কাব ইবনে আশরাফকে তুমি মেরেছো। আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানিয়ে দিয়েছে, এই দামি বানিয়ে দিয়েছে ওই রব তোমাকে আসমান থেকে তোমার কাছে সালাম পাঠিয়ে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসাম, আতিনা ফি দারে উকবানা হাসাম, ইয়া গিয়াসাল মুস্তাগিসি নাফতিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও বান্দারা তোমরা শুনে নাও। এভাবে করে করে যখন আব্দুল্লাহ ইবনে আতিক যখন বলার পরে আব্দুল্লাহ ইবনে আতিক তার নিজের চোখ দিয়ে টলটলা করে পানি পড়তাছে। পানির পড়ার পরে আব্দুল্লাহ ইবনে আতিক নবীজির কাছে ডেকে ডেকে বলতাছেন, ও নবী আমার, নবী আমার। নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি তো এত বড় একটা ভালো একটা সুসংবাদ পাইলা, তুমি এত সুন্দর একটা কথা শুনিয়া তুমি কেন কান্দো? তোমার কি হয়েছে? আবার আব্দুল্লাহ ইবনে আতিককে তিনি ডেকে 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 বলতাছেন, বারংবার বলে আব্দুল্লাহ ইবনে আতিক বলতাছেন, ও নবী আমান, আমি তো ওই কাব ইবনে আশরাফের যখন বাড়ির ভিতরে আমি গেছি, আবার পরে কাব ইবনে আশরাফকে যখন আমি হত্যা করার পর যখন আমি চলে আসার পর কাব ইবনে আশরাফ যখন তিনি দেখলো যে তিনি চলে আসার পর আমি কাব ইবনে আশরাফের যে বাড়ির পাশে একটা উঁচু দেওয়াল আছে, ওই দেওয়ালটার ভিতরে আমি লাফ দিয়ে ওঠার পর ওই দেওয়ালটা থেকে যখন আমি শুনলাম যে কাব ইবনে আশরাফ তো মরে গিয়েছে, মরে যাওয়ার ঘটনা শোনার পর আমি খুশিতে ওই দেওয়াল থেকে আমি লাফ দিয়েছি। এই জায়গা যে উঁচু, আমার তো মাথার ভিতরে এটা তো কোনো ধারণা নাই, আমার মাথার ভিতরে এটা তো কোনো চিন্তা নাই। চিন্তা যখন ছিল না, আমি ওই উঁচু দেওয়াল থেকে লাফ দিলাম। লাফ দেওয়ার সাথে সাথে আমার যেই পাটা আছে, পাটা তো ভেঙে গেল। এভাবে করে 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 আমি ভাঙ্গা পাও নিয়ে আমি আপনার দরবার আসি। ও নবী আমার
আমার কাছে এই যে ন্যাংরা পায়ের যে ব্যথাটা আছে, অনেক পরিমাণ ব্যথা, আমি তো ব্যথা তো সহ্য করতে পারি না, আপনি আমাকে একটা কিছু করে দেন। তখন নবীজি যখন শুনতে পায়, শোনার সাথে সাথে তখন তিনি নবীজির থুতু মুবারক নিয়া ওই আব্দুল্লাহ ইবনে আতিকের পায়ের ভিতরে দিয়ে দিল। আর যখন ওই পায়ের ভিতরে দিল, দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমার পা যে আগে যেমন ছিল মনে হয় এর থেকে মনে হয় আরো বেশি পরিমাণ ভালো হয়ে গেছে। আজকে দেখে নবীজির কি পরিমাণ দামি হওয়ার জন্য, নবীজির কাছে প্রিয় হওয়ার জন্য, দামি হওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক কিভাবে তিনি ওই কাব ইবনে আশরাফকে তিনি মারলো, মাথার ব্রেন খাড়াইয়া বুদ্ধি খাড়াইয়া তিনি মারলো। ভাই ওই ব্রেন খাড়াইয়া বুদ্ধি খাড়াই যে মারছি, মারার পরে আব্দুল্লাহ ইবনে আতিক দেখেন তিনি নবীজির কাছে দামি হওয়ার জন্য, ওই নবীজির কাছে প্রিয় হওয়ার জন্য, ওই নবীজির কাছে অনেক পরিমাণ দামি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ডেকে বলতেছেন, আল্লাহ কি যা বলেন, আল্লাহর কাছে যদি আমিও যদি চাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও। আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে আতিক যদি চেয়ে যদি পাই, তাহলে তুমি আর আমি চাইলে আমার রব কি দিবে না? 100% দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিন, আল্লাহ বলেন হে বান্দারা তোমরা শুনিয়া নাও। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলতাছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে নবী আমার, আপনি আপনার যে মানুষরা আছে, আপনার যে বান্দারা আছে, আপনার যে উম্মতরা আছে, তাদের কেমনে জানায় দিবেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাকে কেন বানাইছি? আমি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতাছেন, ও দুনিয়ার বান্দারা তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি করে 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 বান্দা তুমি যদি অন্ধকার কবরে যাইতে পারো, তাহলে তো বান্দা অনেক পরিমাণ ফায়দা। আর তুমি যদি আমার গোলামি যদি বান্দা তুমি যদি না করো, না করলে বান্দা কি হবে? ও বান্দা তোমার জন্য ওই জাহান্নাম। ও বান্দা, আল্লাহ তাআলার গোলামি কোনটা বান্দা তুমি তো জানো, তুমি তো বান্দা জেনে 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 যে তুমি বান্দা গুনার কাজ করো। ও বান্দা, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় আজান দেয় এত মধুর কণ্ঠে কণ্ঠে আজান দেয়, ওই আজানের ধ্বনিগুলো বান্দা শুনেও, বান্দা তুমিও তাও বন্ধ, বান্দা তুমি ওই খাটের ভিতরে শুয়ে রইছো, ঘুমিয়া থাকো, ওই শয়তানের ধোঁকায় পেরে বান্দা তুমি তো শয়তানের ধোঁকায় পেরে বান্দা তুমি তো আল্লাহ তাআলার কাজগুলো করো না। আল্লাহ তাআলা আবার বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইলো, বানানোর পর তোমাকে কত সুন্দর করে চুল দিয়েছে, তোমাকে নাক দিয়েছে, তোমাকে মুখ দিয়েছে, তোমাকে কান দিয়েছে, তোমাকে হাত দিয়েছে, তোমাকে দুইটা পা দিয়েছে, তোমাকে কত সুন্দর করে এক দাড়ি দিয়েছে, ওই দাড়ি করে তোমার চেহারাটা এত পরিমাণ সুন্দর। এই সুন্দর চেহারা পাওয়ার পরে ও বান্দা, তুমি কি ওই মালিকের কাছে শুকরিয়া আদায় করছো নাকি? ওই মালিকের কাছে তুমি যদি শুকরিয়া আদায় না করো, ওই মালিক এভাবে করে করে তোমাকে আল্লাহ তাআলার কাজগুলো করতে হবে। এবং আল্লাহ তাআলার কাজগুলো করে 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 বান্দা তুমি বুঝিয়া নাও। এভাবে করে করে ফজরে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ফজর নামাজ পড়ে বান্দা তুমি যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিবে, ওই ডাক শুনে, ওই আজানটা ধ্বনি শুনে, ওই আজানের মধুর কণ্ঠে শুনে, শোনার পর ওই আজানের দিকে বান্দা খেয়াল করে শুনবা, ওই আজানের ধ্বনিগুলো বান্দা ঠিক মতন শুনে 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 তুমি বান্দা মসজিদের দিকে আসবা। তোমাকে আজান দিয়েছে কেন? তোমাকে জানিয়ে দেয়, ও দুনিয়ার বান্দারা তোমরা আসো, তোমরা নামাজের দিকে আসো, তোমরা মসজিদের দিকে আসো। এই নামাজ পড়লে বান্দা তুমি তো সফলতা অর্জন করতে পারবা। এই নামাজ পড়লে বান্দা তোমার ঘর
ঘরের ভিতরে খাস বরকত দিবে। এভাবে করে করে বান্দা তুমি তো বান্দা শুনিয়ে নাও, আজকে থেকে বান্দা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আজকে থেকে বান্দা ওয়াদা করে নাও, ওয়াদা করে নাও, আর জীবনও বান্দা নামাজ ছাড়বো না, আর জীবনও বান্দা গুনার কাজ করবো না, আর জীবনও বান্দা গুনার দিকে তাকাবো না, আর জীবনও বান্দা গুনার রাস্তার ভিতরে চলবো না। ওয়াহিদিক সময়টাকে কোনোদিন ওয়াহিদিকভাবে সময়টাকে নষ্ট করবো না, সময়টাকে মূল্য দিয়ে 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 চলবা। তুমি যদি ওই সময়টাকে মূল্য দিয়ে দিয়ে বান্দা চলতে পারো, তাহলে বান্দা তুমি তো অনেক বড়, তুমি দামি হয়ে যাইবা। এভাবে করে করে মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় আজান দেয়, ফজরে আজানটা ধ্বনিগুলো শোনার পর নামাজ পড়ে তুমি হাসর পাঠ করবা, সূরাতুল হাসর পাঠ করবা, হাসর পাঠ করবা, এবং তুমি ওয়াকিয়া পাঠ করবা, এখন তুমি ইয়াসিন সূরা পাঠ করবা, এখন তুমি আয়াতুল কুরসিগুলো পাঠ করবা। এভাবে করে করে তুমি হাসর পাঠ করবা, এভাবে করে করে তুমি আয়াতুল কুরসি পাঠ করবা, সূরাতুল ইয়াসিন পাঠ করবা। এভাবে করে করে বান্দা তুমি আমল করো, আমল করে করে এবং আমল করে শেষ করে তুমি মালিকের কাছে দোয়া করো। দোয়া করার পর যখন তুমি নামাজ শেষ করে তুমি এইগুলো আমল করবা, আমল করে করে যখন তুমি মসজিদ থেকে বাইরে হবা, আমার মনে হয় ওই তোমার যেই কাজের কারণে বাইর করবা, তুমি যেই কাজে যাইবা ওই কাজের ভিতরে আমার মালিক বরকত দিবে। এই মালিকের বরকত বান্দা নিয়ে নিয়ে চলবা, মালিকের যে আদেশ আছে আদেশগুলো মানবা, মালিক তোমাকে যেই কাজের জন্য বানাইছে ওই কাজগুলো করবা, মালিক তোমাকে যেই কথার জন্য বানাইছেন ওই কথাগুলো মানবা, মালিক তোমাকে যা বলে বান্দা ওই ওর উপরে বান্দা তুমি আমল করবা, রাসূলের হাদিসগুলো মানবা, রাসূলের সুন্নতগুলো মেনে 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 বান্দা তুমি চলবা। ও দোকানদার, জোহরের সময় যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, ও বান্দা জোহরের সময় তুমি দোকানটাকে বন্ধ করে দাও, ওই দোকানের ব্যবসাগুলো তুমি বন্ধ করে দাও, দোকানের শাটারটাকে তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দেওয়ার পর তুমি আজান শুনে তুমি মসজিদের দিকে রওনা করবা, রওনা করে করে তুমি জোহরের নামাজটা পড়বা, তুমি আবার যখন আসরে মুয়াজ্জিন সাহেব আজান দিবে ওই আসরে যখন যাইবা আসরের নামাজটা পড়বা, আবার যখন মুয়াজ্জিন সাহেব যখন মাগরিবের আজান দিবে আবার মাগরিবের নামাজটা পড়ে ওই দোকানের ভিতরে যাইবা, আবার মুয়াজ্জিন সাহেব যখন এশারে আজান দিবে ওই এশারটার নাম এশারের যে আজানটা আছে ওই আজানটা শুনবা, শুনে শুনে বান্দা এশারের আজানটা শুনে 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 বান্দা তুমি ওই দোকান থেকে নামাজ পড়ে তারপরে তুমি দোকানে যাইবা। এভাবে করে করে বান্দা তুমি যদি দৈনন্দিন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজ পড়ে তুমি যদি কাজকর্ম করো, তোমার যদি ঘরের ভিতরে তুমি যদি তোমার স্ত্রী ছেলে মেয়ে সন্তানাদিদেরকে সবাইকে তুমি যদি নামাজওয়ালা বানিয়ে দাও, আমি মনে হয় ওই মালিক তোমার ঘরের ভিতরে বরকত দিবে। ও বান্দা, তুমি তো বান্দা সময়টাকে মূল্য দিচ্ছ না। এ বান্দা, তুমি যেই টাকাটা এই রুজি বান্দা তুমি ইনকাম করো, এই টাকাটার ভিতরে বান্দা তুমি সহি বরকত পাইবা। এই টাকাটা তুমি যেই টাকা তুমি ইনকাম করবা, এই টাকাটা বান্দা তুমি যেন হালাল টাকা হয়, হালাল টাকা রুজি করে করে তুমি যখন হালাল টাকা রুজি ইনকাম করবা, ইনকাম করে 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 বান্দা তুমি তোমার তোমার স্বামীদেরকে খাওয়াইবা, তুমি তোমার স্ত্রীদেরকে খাওয়াইবা, তুমি তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াইবা। এভাবে করে করে বান্দা যদি তুমি খাওয়াইতে পারো, এভাবে করে করে বান্দা তুমি যদি হালাল টাকা রুজি করে তুমি যদি খাওয়াইতে পারো, তাহলে মনে হয় ওই সন্তান যেই সন্তানটা হালাল খাইবে, হারামের দিকে চলবে না, নামাজি থাকবে, আমার মনে হয় ওই ঘর থেকে কোনোদিনও চোর বের হবে না, ওই ঘর থেকে কোনোদিনও ডাকাত বের হবে না, ওই ঘর থেকে বের হবে বিশাল বড় এক আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালা বান্দা জানোনি বান্দা আল্লাহওয়ালার কি পরিমাণ না। ও বান্দা, আমি তোমাদেরকে বলে রাখি, এই যে মরণের সময় বান্দা তুমি তো চলে রাখো, এই যে বান্দা মরণ যে আসবে, বান্দা তুই মরণকে ভয় করবা, মরণকে ভয় করে 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 বান্দা চলবা। তুমি যখন তুমি সময়কে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে যখন তুমি কবরের কথা স্মরণ করবা, ও বান্দা, এই যে বান্দা আমি তো কিছুদিন আগে গাড়ি থেকে যখন আমি বাড়ির থেকে আসলাম, রংপুর থেকে যখন আমি রওনা করলাম, আমি যখন গাড়ি
গাড়ির ভিতরে যখন বসলাম, বসার পরে আমি গাড়ির ভিতরে বসার পরে আমি যেই যানবাহনের যেই দোয়াটা আছে এই দোয়াটা আমি পাঠ করলাম। এই দোয়াটা পাঠ করার পর আমি যখন গাড়ির ভিতরে যখন বসলাম, গাড়ির ভিতরে বসে বসে আমি তো রবের কাছে দোয়া করি, ও আমার রব, আপনি যে কত বড় দয়ালু, আপনি যে কত বড় মেহেরবান, ও আমার রব। আমি এভাবে করে করে রবের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সহি সালামতে তুমি আমার ওই গাজীপুরে নিও। আমার গাজীপুরে নেওয়ার পরে আমি যেন ওই মসজিদে যেন সহি সালামতে যাইতে পারি। আবার যে যেন আমি যেন মসজিদে যেন আমার যেই দায়িত্বগুলো আছে, আমার যেই এলাকার মানুষগুলো আছে তারা তো আমার জন্য বসে রয়েছে, আমার মা বাবা আমার জন্য বসে রয়েছে। আল্লাহ গো, তুমি আমাকে এমন মৃত্যু দিও না, আমাকে তুমি রাস্তাঘাট অবস্থায় তুমি মৃত্যু দিও না। আমি এভাবে করে করে ওই রবের কাছে দোয়া করি। আর রবের কাছে দোয়া করার পর ওই রবের কাছে ডেকে 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 যখন বললাম, রাত্র যখন 12টা হয়ে যায়, দেখি যে গাড়িটার স্পিডটা অনেক পরিমাণ বাড়াইয়া দিল। বাড়াইয়া দেওয়ার পর আমার মনের ভিতরে একটা জাগলো যে এখনো যদি আমার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আমি মরে যাব। কোথায় গেল আমার মা, কোথায় গেল আমার বাবা, কোথায় গেল আমার আদরের বোন, কোথায় গেল আমার আদরের ভাই। এভাবে করে 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 যখন আমি চিন্তা ফিকির করলাম, দেখলাম যে গাড়িটা যখন গেল যাওয়ার পরে আমি যখন গাড়িটা যাওয়ার পর আমি যখন বগুড়া যখন পার হয়ে গেলাম, পার হয়ে যাওয়ার পর দেখলাম যে গাড়ির ভিতরে বসে 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 দেখলাম যে এক গাড়ি এই যে যে যমুনা সেতু যে টোলটা আছে এই টোলটার ভিতরে যখন আমরা ওই টোল যে টোলের ভিতরে যখন টোলে যখন ওই টাকাগুলো আছে, ওই যে ব্রিজে ওঠার আগে আমরা যাওয়ার আগে ব্রিজে উঠা আগে আমরা দেখলাম গাড়িগুলো তো সিরিয়াল সিরিয়াল আকারে গাড়ি আর রইলো থাকার পর একটা দেখলাম যে যেদিকে আমরা যাইতেছিলাম বাড়ির দিকে আরেক কিছু এক রোড আছে আইতেছিল ঢাকার দিকে। ঢাকার দিকে আসার পরে ওই জামের ভিতরে আমি যখন বসে থাকলাম, বসে বসে ওই টোলের ভিতরে যখন আমি বসে থাকলাম, বসে থাকার পর যখন আস্তে আস্তে যখন টোলগুলো দেয় তাদের গাড়িগুলো সারে, এভাবে করে 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 বান্দা সারে। সারার পর আমি যখন গাড়ির ভিতরে বসে থাকলাম যে বসে বসে আমি চিন্তা ফিকির করতাছি, আমার খাদেমকে আমি ডেকে ডেকে বলতাছি, আমার সফর সঙ্গীদেরকে আমি ডেকে ডেকে বলতাছি, ও আমার ভাই দেখো 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 কি পরিমাণ গরম, এই গরমের ভিতরে বান্দা কিভাবে বান্দা সহ্য করতে পারতাছি। বান্দা এই বান্দা ওই গরমকে বান্দা দেখো নি বান্দা কি পরিমাণ গরম। এভাবে করে করে আমি ঘামতাছি। আমি দেখলাম যে এক জায়গায় একটা ট্রাক যখন আসলো, ট্রাক যখন আসার পরে ওই ট্রাকটা যখন রাস্তার পাশে খাড়িয়ে গেল, খাড়িয়ে যাওয়ার পর এই ট্রাক দেখলাম যে খাড়াই রইল। ওরে দূর থেকে একটা বাস এসে যখন দেখলো যে তার ব্রেকটা যখন ব্রেক ফেল হয়ে গেল, হয়ে যাওয়ার পর এই বাসটা যখন ব্রেকটা তো মেনটেন করতে পারে না, ড্রাইভার ভাই যখন ব্রেকটাকে যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর দেখলাম যে ওই যে ট্রাক যে আছে ওই ট্রাকের ভিতরে লেগে দিল। লেগে দেওয়ার পর শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, শুনলাম যে 12 জন মানুষ মরে গিয়েছে, আর বাকি যারা আছে তাদেরকে তাদের শরীরের ভিতরে কাটা 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 অবস্থা। এভাবে করে করে বান্দা তুই বান্দা শুনিয়া নাও, এই যে বান্দা যে ট্রাকের তোমার খবরটা কইলা, ও বান্দা এটা আমার নিজের চোখে দেখা। ও বান্দা আমি যখন বাড়ির থেকে আসি, আসার পরে এই বাড়ির ভিতরে রাস্তায় দেখলাম কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। ও বান্দা তুমি সবসময় আল্লাহ তাআলাকে তুমি ডাকো, ওই আল্লাহকে ডেকে 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 তুমি স্মরণ করো, ওই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো। ও আল্লাহ আমারও তো একবার তো অন্ধকার কবরে যাইতে হবে, আমাকে তুমি আল্লাহ 2টা পাত্র দিয়েছো, একটা হচ্ছে ভালো পাত্র আর একটা হচ্ছে খারাপ পাত্র। ও বান্দা আল্লাহ কিভাবে করে বলবা, আল্লাহ যখন বলবা, আল্লাহ যখন শুনবে যে বান্দা আমি তোমাকে 2টা পাত্র দিয়েছি, একটা ভালো পাত্র আরেকটা খারাপ পাত্র। বান্দা তুমি তো আজকে বান্দা শুয়ে শুয়ে বান্দা চিন্তা করবা, আমিও গাড়ির ভিতরে বসে বসে আমি চিন্তা করলাম, আমার যে
গুনাহ, জানি না গুনার যে কি পরিমাণ পাহাড় হয়ে গেল। আমার দ্বারা মানুষ কতজন মানুষ নামাজি হইল, আমার দ্বারা কতজন মানুষ ইবাদত বন্দিগি হইল, আমার দ্বারা কতজন মানুষ ইসলামের পথে চললো। এভাবে করে করে আমি চিন্তা করি, চিন্তা করার পর আমি মাঝে মধ্যে কান্দি, গাড়ির ভিতরে বসে বসে বসিয়া কান্দি যে অনেক দূরে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমারও গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমার মা তো কানবে, আমার বাবাও কানবে। ও বান্দা, তুমি আন্দাজকে খেয়াল করে শুনে রাখবা যে এই যে তোমাকে একটা বান্দা দুর্ঘটনার কাহিনী তোমাকে বললাম, বান্দা এই দুর্ঘটনার কাহিনী বান্দা তোমাকে কেন বললাম, এর দ্বারা বান্দা তুমি শিখে নিবা যে এই দ্বারা তুমি বুঝে নিবা যে তোমার জন্য যে আল্লাহ তাআলার কাজগুলো আছে, বান্দা তুমি আল্লাহ তাআলার কাজগুলো করবা। আর বান্দা করে 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 তুই মালিকের পথে চলবা। যদি তুই মালিকের পথে বান্দা চলতে পারো তাহলে অনেক পরিমাণ ফায়দা। ও বান্দা, কিছুদিন আগে বান্দা ফেসবুকের ভিতরে দেখলাম যে কিশোরগঞ্জের ভিতরে হাওড়ের ভিতরে দেখলাম যে একটা হাওড়ের ভিতরে দেখলাম যে বান্দা ওই রাস্তার ভিতরে আমি অনেক দিনও গিয়েছি, ওই রাস্তার ভিতরে আমি ঘুরতে গিয়েছিলাম। ওই হাওড়ের ভিতরে যায়া দেখলাম যে একটা কালারিং একটা রাস্তার ভিতরে বান্দারা, বান্দা তোমরা সবাই তো দেখেছো, তোমরা তো বান্দা ফেসবুকের ভিতরে দেখেছো, ওই যে পয়লা বৈশাখ আছে, ওই বৈশাখ পালন করার জন্য, ওই বৈশাখ পালন করার জন্য ওই বৈশাখে বান্দা দেখো যে কতগুলো যুবক টাকাগুলো কষ্ট করে 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 রোজি ইনকাম করে 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 কতগুলো যুবক দেখলাম যে ওই রাস্তার ভিতরে কালারিং করে করে ফেসবুকদেরকে ডাকে, ফেসবুকে এসে লাইভে এসে তারা কত কিছু করে, কত রং দিয়ে ওই রাস্তাটা কত সুন্দর করে সাজাইছে। হাজার হাজার মানুষ ওই জায়গায় দেখতে যায়, যাওয়ার পর ওই জায়গায় দেখে যে কত সুন্দর দৃশ্য। ওই হাওড় এলাকার ভিতরে যুবকরা, আমি বান্দা তোমাদেরকে ডেকে ডেকে বলতাছি, ক্যামেরাম্যানরা সাংবাদিকরা যায় ওই যুবকদেরকে বলতাছে, ও যুবক তোমরা কেন টাকাকে অপচয় করেছো? কয় না রে না, আমরা তো এই রাস্তাটা সুন্দর করে সাজাইছি, আমরা তো ভাইরাল হওয়ার জন্য অনেক পরিমাণ কাজ করেছি, আমরা তো ভাইরাল হওয়ার জন্য আমরা অনেক কিছু করেছি। এভাবে করে করে যখন ওই যুবকগুলো যখন ক্যামেরার সামনে বলে, লাইভে এসে যখন বলে, ও যুবক তোমাকে আজকে বলে রাখি, এতগুলো যুবক যে টাকাগুলো ব্যয় করলো, টাকাগুলো যে নষ্ট করলো, কত যুবক আছে ময়লার ডাস্টবিনে বোতল টুকায় রোজে করে ইনকাম করে, কত যুবক আছে গাড়িওয়ালার হেলফারিগিরি করে, কত যুবক আছে ট্রাক চলায়, কত যুবক আছে গাড়িগুলো চলায়, কত যুবক আছে রাজমিস্ত্রি কাজ করে, কত যুবক আছে অনেক কষ্ট টাকা করে ইনকাম বুঝি করে। ও বান্দারা, এই কষ্টের টাকা দিয়ে বান্দা তুমি যে টাকাকে বেফুলে ফেলাইলা, এই টাকার জন্য কাল হাসরের ময়দানে এই টাকাও জবাব দিবে, এই রঙও জবাব দিবে, এই মানুষগুলো জবাব দিবে। ও বান্দা, তুমি সময়কে মূল্য দিয়ে দিয়ে বান্দা চলবা। তুমি আজকে থেকে ওয়াদা করে নাও, আর জীবনও বান্দা কোনোদিনও বান্দা তুমি অযথা টাকা ঢালবা না। এভাবে করে করে বান্দা তুমি অযথা কোনোদিন টাকাকে নষ্ট করবা না, এই টাকাকে বান্দা তুমি হিসাব করে করে চলবা। ইসলামের কাজের ভিতরে বান্দা তুমি টাকাকে রাখবা, ইসলামের যে কাজ আছে এই কাজগুলো করে 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 বান্দা তাদের ভিতরে চলবা। আল্লাহ তাআলার কোরআনে যে কথা বলে ওই কোরআনের পথে চলবা। কোরআনে বলতেছে, নামাজের কথা বলেছেন, বান্দা তুমি নামাজ পড়বা। এই যে রমজান চলে গেল, এই যে বান্দা ঈদও চলে গেল, এই যে বান্দা ঈদও চলে যাওয়ার পর বান্দা আবার আস্তে আস্তে কুরবানি, এই বান্দা কুরবানির জন্য অনেক বান্দারা আগে তো টাকা প্রস্তুত করে রাখলো। ও বান্দা, 1 মিনিট সময়কে তুমি যদি বান্দা মূল্য দিয়ে দিয়ে চলো, তাহলে বান্দা তোমার জন্য অনেক পরিমাণ ওই সময় দামি হয়ে যাইবে। 1 নাম্বার বান্দা, আমি তোমাদেরকে 2টা আমল দিই। 1 নাম্বার কি? নবীজির কাছে যদি বান্দা প্রিয় হইতে চাও,
নবীজির কাছে বান্দা তুমি যদি দামি হইতে চাও তাহলে বান্দা জানো কি এক নম্বর হচ্ছে কি বান্দা মুখের জবানের হেফাজত করবা কি এর জবানের হেফাজত করবা আর এই জবান দ্বারা বান্দা কোনোদিনও মিথ্যা কথা বলবা না এই জবান দ্বারা বান্দা জীবনও বান্দা কোনোদিনও খারাপ বকা দিবা না এই জবান দ্বারা বান্দা হারাম খাবা না এই জবান দ্বারা বান্দা কোনো কাজের ভিতরে লাগাইবে না এই জবানকে বান্দা তুমি হেফাজত করে 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 চলবা আর 2 নাম্বার কাজ হচ্ছে তোমার যে নিজের লজ্জা স্থান আছে এই লজ্জা স্থানকে বান্দা হেফাজত করবা আর যদি এই লজ্জা স্থানকে বান্দা যদি তুমি হেফাজত করে 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 কবরে যাও তাহলে নবীজি ডেকে ডেকে বলতাছে যে আমার যুবকরা যে আমার বান্দারা যে আমার উম্মতেরা আমার এই 2টা জিনিসকে হেফাজত করবে কাল হাসরের ময়দানে আমি নবী তাদের জন্য আমি কত কিছু যে করব আমি নবী তাদের জন্য আমি নবী নিজেই সাক্ষী দিব যেন বান্দা নবীজির কাজগুলো করবা নবীজির কাজগুলো মেনে মেনে চলবা চলতে পারলে লাভ না পারলে নাই বান্দা আল্লাহ তাআলা বলেন ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর ও বান্দা তুই বান্দা শুনে রাখো যে বান্দা ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর ও বান্দা আমি তোমাকে ভালোটাও দিয়েছি খারাপটাও দিয়েছি তুমি যদি ভালো কাজ করো ফারিকুল ফিল জান্নাত দিব আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে ওয়া ফারিকুম ফিস সাইর আমি আল্লাহ তোমাকে ওই সাইর মানে কি জাহান্নাম আগুন ওই আগুনের ভিতরে ফিরে দিব এই বান্দা এর জন্য আজকে থেকে বান্দা ওয়াদা করে না আর জীবনে বান্দা কি খারাপ কাজ করব না বান্দা অহেতুক সময়টা নষ্ট করবা না যে সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করা বুঝার মানা তৌফিক দান করো আমিন।